সেই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস্ট যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে, এই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত 16 বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড, আয়নাগর, নির্যাতন, নিষ্পেষণ, বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল, সেই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টারের বিকৃতি, আমাদের বোনদেরকে বিকৃতি করা এবং জুলাইয়ের যে শহীদ, আমার জুলাইয়ের যে আহত, তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি অনুরোধ করব, আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদ্ধের প্রতিবাদের বিষয় না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে। কারণ খুনি হাসিনা গত 16 বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমেটাইজ করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল। ডাকসুতে আমরা যারা বিভিন্ন প্রার্থীরা আছি, সকল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, ছাত্র সংগঠন আমরা যারা আছি, আমাদের সবাই এই কনসেনসাসে আসতে হবে। এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করবে, তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইনশিওর করতে না পারেন, আপনারা যদি একপাক্ষিক আচরণ করেন, আপনারা যদি কালচারাল ফেসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন, যারা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করেছিল, গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আপনারা এই প্রশাসনে আপনাদের থাকার দরকার নাই।